আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো গুড়ের পাটিসাপটা পিঠার রেসিপি। খুব সহজ রেসিপি। আর এখন তো শীতকাল, শীতের সময় যদি পাটিসাপটা পিঠাই না খাওয়া হয় তাহলে কি হবে বলেন? শীতকাল মানেই তো পিঠার আমেজ, বাঙালি মানেই পিঠা বানাতে হবে। আর শীতকালে গুড়টা অনেক ভালো পাওয়া যায়। আর গুড়ের পাটিসাপটা খেলেন না তো কী খেলেন? চলেন খুব সহজভাবেই ঝটপট পাটিসাপটার রেসিপি দেখিয়ে দিই। প্রথমে আমি একটা বউলে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি আর 1 কাপ দিয়েছি ময়দা, তার মধ্যে হাফ কাপ দিয়েছি গুঁড়ো দুধ আর সামান্য একটু লবণ দিব আর শুকনো উপকরণটা ভালোভাবে মিক্স করে নিই। মিক্স হলে এরপর আমি গুড় দিয়ে দিব। আপনারা যদি শুকনো গুড়টাও থাকে ওটার মধ্যে সামান্য পানি দিয়ে ওটা একটু চুলার মধ্যে দিলেই ওটা এরকম হয়ে যাবে। তারপর ওটা আস্তে আস্তে করে মিক্স করতে হবে। আপনাদের মিষ্টি বুঝে আপনারা মিক্স করবেন। আমি আমার মিষ্টি মতো মিক্স করেছি আর সামান্য গরম পানিও দিয়েছি, কুসুম গরম পানি দিয়েছি। একদম উতরানো গরম পানি দিবেন না, তাহলে মানে একটু বানাতে সমস্যা হবে। ওই জন্য মিষ্টি বুঝে আমি পরে আরও অনেক 2 চামচ গুড় দিয়েছিলাম। আপনারা আপনাদের টেস্ট করে দেখবেন কেমন হবে। মানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবে আটাটা করে নেবেন, ঠিক এই পদ্ধতিতেই। এই যে দেখুন আমি আরও গুড় দিয়েছি, আমি দেখাতে মনে নাই, আমার এটা হয়ে গেছে। তারপর আমি এটা এক সাইডে ডেকে রেখে দিব। আটাটা একটু ঘন রাখার চেষ্টা করবেন এই পর্যায়ে। দেখুন দেখাচ্ছি আমি, যখন আপনি এটা উঠাবেন চামচ একদম সরে যাচ্ছে না, সাথে সাথে আস্তে 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 টাইমিয়ে পড়তেছে। এই পর্যায়ে আমি রেস্টে রেখে দিব। রেস্টে রাখলে আর একটু পাতলা হয়ে যাবে। আর আমি আগে থেকেই 1 লিটার দুধ জাল দিয়ে রেখেছিলাম, ওই দুধটা ঢেলে নিব। তারপর এখানে 1 কাপ দুধ দিব আর হাফ কাপ চালের গুঁড়া দিব, হাফ কাপ ময়দা দিব। অবশ্যই এগুলো পরিমাপ রেখে দিবেন, না হয় টেস্টটা ভালো লাগবে না। ভালোভাবে মিক্স করে নিব একটা উইচ দিয়ে। তারপর এখানে আমি হচ্ছে পাটিসাপটা গুড় আর নারকেল একসাথে ভাজি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব। এটা দিলে একটা ক্যারামেল ফ্লেভার আসবে আর খেতে অসম্ভব মজা লাগবে। আপনারা ঠিক এভাবে একবার ট্রাই করে দেখবেন। তারপর মিষ্টি মতো গুড় দিয়ে দিব। আমি দুটোই গুড় দিয়ে ইউজ করবো, কারণ এখন গুড়ের সিজন। এখন যদি আমরা গুড় দিয়ে পিঠা না খাই কখন খাবো বলেন? এই যে দেখুন, ঠিক এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাবে। দেখুন আমার খিরসাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি খিরসাটা নামিয়ে নিব। এর থেকে বেশি শুকিয়ে ফেললে কি হবে, পরে একদম ড্রাই হয়ে যাবে, ওইটা আর ভাল লাগবে না। যে দেখুন আমি এখন একটা পাত্রে ঢেলে নিব খিরসাটা। আর একটা কথা সবসময় ফলো করবেন, এই পর্যায়ে 1 চামচ বা 2 চামচ একটু ঘি দিয়ে দিবেন উপর দিয়ে, মানে খুব ভালোভাবে একটু ঘি দিয়ে দিবেন। দেখবেন ফ্লেভারটা অন্যরকম আসবে, খেতে অন্যরকম মজা লাগবে, খুবই মজা লাগবে। এই যে দেখুন আটাটা এই পর্যায়ে আর একটু পাতলা হয়ে গিয়েছে, চামচে দেখিয়ে দিয়েছি, একদম সাথে সাথে সরে যাচ্ছে না, আস্তে আস্তে যাচ্ছে, আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে। তারপর এখানে আমি একটা ব্রাশ দিয়ে সামান্য অয়েল ব্রাশ করব আর একটা একটা করে পিঠা বানিয়ে নিব। আমি কিভাবে পিঠা বানিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আগুনটা একদম লোতে রাখার চেষ্টা করবেন, জোরে দিবেন না, তাহলে আপনার পিঠাটা পুড়ে যেতে পারে আর খেতে মজা লাগবে না। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠা আমি কিভাবে বানিয়ে নিব।
এই যে দেখুন আমি সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়েছি আর এটা খেতে খুবই মজা হয়েছিল, সবার প্রশংসা পেয়েছি, মানে খুবই মজা। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর খেতে অসম্ভব মজা। শীতের সিজনে এটা খেলেন না তো কি খেলেন, আর এই সময় তো গুড় অ্যাভেলেবেল থাকে। একবার বানিয়ে দেখবেন এভাবে, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।